السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا নূর নবীজির ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা আরশ কুরসি লৌহা কলম নবীর নূরে রঙ্গাইলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্রময় মাস পবিত্র জুম্মাবার দিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহরে খুশি আর রাজি করার লাগি আল্লাহর গোলামি করার লাগি পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন তৌফিক দিছন
তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আমরা জানাই উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, লা দাহিকতুম কালিলা, তোমরা এই দুনিয়ার জমিনও কিতা করো, কম হাসতে থাকো আর বেশি বেশি করে তোমরা খান্দ। এই দুনিয়ায় এমন একটা জায়গা, এই দুনিয়ার জমিনও তোমার তাকার জায়গা নাই। এর লাগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, লা দাহিকতুম কালিলা, তোমরা কম হাসো। অন্য হাদিসের মধ্যে ফরমায়েন, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা কিতা করো, বেশি বেশি করে খান্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, এই দুনিয়ার জমিন তাকার জায়গা নাই, তোমাদের জীবন পরকালের একটা স্থান আছে। এই ন কত বছর যাইব, কত দিন যাইব আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের এই আলোচনার বিষয়টা হইল গিয়া, দুনিয়ার জীবন জীবন নয়, পরকালের জীবন কিভাবে আমরা সুন্দর করব। তাহলে এই দুনিয়াটা চিরস্থায়ী নাই। আপনি আসলা হই, আইসন হই আর যাইতা হই। আপনার অস্তিত্বতা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে প্রথম জগত প্রথম গাট হইল মার ফেটো, আপনি 10 মাস 10 দিন আসলা। ইনো আপনার খানের কোনো চিন্তা আসিল না, চলাফেরার চিন্তা আসিল না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনে মেনটেন করিয়া নিছে। এমন এক জগত আপনার আসলা, মার পেটর যে জগতের মধ্যে আসলা, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে বাঁচাইয়া রাখছে, খাবাইছে। কিন্তু যখন এই সময় অতিবাহিত হওয়ার বাদে আপনি 2 নম্বর গাটো 2 নম্বর স্টপও যখন আপনি দুনিয়াত আইসুন, আপনি ইকান বুঝিলাইতা প্রথম গাটো যখন আল্লাহ আপনারে রাখছে না, মার ভেটো যখন রাখছে না, তোমার অস্তিত্ব ছিল না। ওই অস্তিত্বরে খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু, একবারে নির্কৃষ্ট জিনিস তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে নুতফাটাকে তোমারে সৃষ্টি করিয়া মার রেহেমের ভিতরে 10 মাস 10 দিন রাখার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে এই দুনিয়ার জমিনও পাঠাইছে। কেনে দুনিয়ার জমিনও পাঠাইল? আপনি যখন দুনিয়ার জমিনও আওয়ার বাদে আমরা প্রত্যেকে মনত করি, আর আমরা আর যাইতাম না, ও দুনিয়ায় তো থাকা না রে ভাই। বন্ধুগণ, এই দুনিয়ায় থাকার জায়গা নাই। এই দুনিয়ায় আপনি খিতা করছেন, আপনার শিশুকাল বাদ দিলেও কাম, আপনার যৌবনকাল খিতা করছেন, জোয়ানকাল খিতা করছেন, বয়স্ককাল খিতা করছেন, ষষ্ঠকাল খিতা করছেন, এইগুলার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 38 নম্বর এবং 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইগুলার হিসাব তুমি তাই আল্লাহর কাছে দেওয়া লাগবো, না দিয়া রিহাই নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর নবীর সাহাবী হযরত আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যত সময় পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিছো না আল্লাহর কাছে, আদম সন্তানাদি এক কদম লড়াচড়া দিতে পারতে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলু আন 50। আদম সন্তান, লা তাযুলু কদম ইবনে আদম, আদম সন্তান হল কখনো কিয়ামতের ময়দানও এক ফাও সামনে দি তোমরা লড়াচড়া করতে পারতে না, যত সময় পর্যন্ত মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলু আন 50, 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে না দিয়া কইতে পারতে নাই।
আল্লাহ রব্বুল আলমিনে যদি কইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে জানায় দেন যে আপনার উম্মত অর্থাৎ আদম সন্তানাদিরে আপনি কৌকার যে আমি আল্লাহ রব্বুল আলমিনে কিতা করব, যদি আমি 5টা প্রশ্ন করব, এক খিতা দুনিয়ার জমিনে করছে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনুল কারীমের সূরা নাবার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা বান্দারা ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেদিন কিয়ামতের ময়দানে শুধু মানুষ জাত নাই, প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সৌর জগত অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রত্যেক মানুষ আমার সামনে প্রত্যেক ফেরেশতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে লাইন ধরাইব, মানুষ জাতিরে লাইন ধরাইব, সন্তান আদম সন্তানাদি হলো আল্লাহ রাব্বুল আলামিনের লাইন ধরাইব। সাফফান লা ইয়াতাকাল্লামুনা, লাইন ধরাইয়া এমন বাটে লাইন ধরাইব ফেরেশতা হলরে এক লাইন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান হলরে এক লাইন ধরাইব। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি তো দিবেন, তোমরা কিতা করো লাইন ধরাইয়া থাকো। সেই দিন ব্যতী কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ ছাড়া কেউর মুখে দি মাত বারইতো নাই। আর তোমরা দুনিয়ার জমিনও যা করছো সত্য যেগুলা আছে ওইগুলা প্রকাশ আল্লাহর সামনে হইব। আপনি দুনিয়া যেটা করছেন সব কিছু আপনি যদি দুনিয়ার মানুষের কাছে লুকাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে লুকাইতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করার বাদে কোরআনুল কারীমের সূরা নাবার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয় ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না আনজারনাকুম, আমি অবশ্য তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিয়া নবী রাসূল সকল দুনিয়ার জমিন, ওলিয়া সকল দুনিয়ার জমিন, আলেম সমাজ সকল দুনিয়ার জমিন আমি দিয়া তোমাদেরকে সতর্কবাণী পাঠাইছি, তোমাদেরকে জাহান্নামের ভয় ডাকাইছে। তোমরা পাপের কাজ করিও না, তোমরা গুনার কাজ করিও না। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল সাহাবায়ে কেরাম ভালো ভালো মানুষ দিয়া আলিম ওলামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করেছে, কিন্তু তোমরা কি তা করেছো? এই সতর্ক তোমরা মানছো না। সেই দিন ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু, যেদিন মানুষ প্রত্যেক খবরে যা সে সামনে প্রেরণ করা হয়েছে সব কিছু তার সামনে। সূরা ইয়াসিনের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি সত্তরে লুকাইয়া রাখার কোনো সোর্স নাই। আপনি যদি কইন না তা আপনার জবানে আল্লাহ
ওই দুনিয়ার জমিনে আপনি মুখ দি মারছেন, মুখ রে স্টপ ফ্রাগ মারি দিব। আপনার হাতে কইব, পাওয়ে কইব, চোখকে কইব, মাথায় কইব যে আল্লাহ ওই বান্দারে তুমি জ্ঞান দিস না, জ্ঞান দিয়ে আরেক বেটারে ফেস দিয়ে মারছে। আপনি কোয়া লাগতো না, আপনার মুখ আল্লাহ রাব্বুল আলামিনে বন্ধ করে। এখন কাম আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, প্রথমটা হইল আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করছো। তোমারে যে আমি জীবন দিছিলাম, তোমার যে হায়াত আমি দিছিলাম, তুমি কোন কাজে ব্যয় করছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই প্রশ্ন করার বাদে আমরা তো দামা ভাষা দিলাইমু, হইব আল্লাহ তোমার সর্ব অবস্থায় জীবন দিছো, তোমার কাজ করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমায়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন থেকে তো রেহাই নাই। এই দুইজনে যে লেখরা, আপনার লগে আপনার বডিগার্ড থাকে, জানে আপনার অভ্যাস, আপনার লগে আপনার বডিগার্ড থাকে, জানে আপনি কিতা করেন, আপনার লগে বডিগার্ড থাকে কারো বালা কাম করেন, আপনার লগে বডিগার্ড থাকে কারো খারাপ কাজ করেন। এইগুলা আপনার লগর যেই বডিগার্ড জানে। আল্লাহ রাব্বুল আলামিন কইল, এর লাগি আমি কিতা করছি, আমি 2জন ফেরেশতারে মুকরর করিয়া এরা বালা এবং খারাপ লিখতে থাকে। তোমার মুখ দি খাওয়ার কোনো কারণ নাই রে বান্দা। তোমার আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা কিলা কাটাইছো, তোমারে আমি সরাসরি কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করব, তখন তুমি উল্টা জবাব দিবা, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। তুই বালাই কান কইতে না কইবে, তোর খারাপ সাইড তুই কইতে না কইবে না আমি ইতা করছি না। এলে গিয়া এই যখন দুইজনের জীবনের, আপনার জীবনের যা আছে সব কিছু যখন সামনে ধরার বাদে 2 নম্বরে আল্লাহর নবী ফরমাইন, ওয়া আন শাবাবিহি ফিমা আফলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার যৌবন কাল, তোমার জওয়ান কাল তুমি কোন রাস্তায় ব্যয় করছো, আমার কাছে জবাব দাও। জওয়ান সময় তো শরীর গরম, রক্ত গরম, হ্যাঁ, এটা আল্লাহর কাছে সময় নাই, ঠাই নাই, জবাব দেওয়া লাগবো। আপনার শরীর গরম, রক্ত গরম, যেটা ভালো লাগছে ওটা করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে 2জন ফেরেশতার দিয়া লেখিয়া লিপিবদ্ধ করছে। আপনি সমাজ বুঝেন নাই, সমাজের মানুষে গাল্লাইছেন, যে কোনো কারণে হোক আপনার কাছে যাওয়া হয়েছে, কিন্তু তাদেরকে তুমি গালাগালি করিয়া দিলাইছো, তারে তুমি খুদাম দিয়ে দিলাইছো, তারে তুমি, তোমার রক্ত গরম শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই দুনিয়ার দিকে তাকায়া দেখ, নমরুদের দিকে তাকায়া দেখ, ফেরাউনের দিকে তাকায়া দেখ, আব্রাহ বাদশার দিকে তুই তাকায়া দেখ, মিস্টার আবু জেহেলের দিকে তুই তাকায়া দেখ। আমি আল্লাহ সেকেন্ডের লগে জোয়ান রে কিতা করতে পারি, আমি এখানে নরম করতে পারি, পাহাড়ে আমি পানি বানাইতে পারি, আবার পানিরে আমি পানি দিয়া ধ্বংস করতে পারি। ওয়ান শাবাবিহি ফিমা আফলান, ও আমার বান্দা, 2 নম্বরে তোরে আমি প্রশ্ন করলাম, তোর যৌবনকাল কোন খাতায়, কোন স্তরে তুই ব্যয় করছ। জবাব দেওয়ার কোনো পথ নাই। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ওয়া আম্মালিহি মিন আইনা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, দুনিয়ার জমিনে আমি তোরে সম্পদশালী বানাইছি, তোরে আমি টাকা পয়সার মালিক বানাইছি, তোরে আওলাদ বেশি বেশি করে আমি আল্লাহ দিছি, তোরে আমি সম্পদ এমন সম্পদ দান করছি, এই সম্পদ তুই খিলা অর্জন করছত, ওয়া আম্মালিহি মিন আইনা, খিলা তুই সম্পদ অর্জন করলে এগুলা আমার আগে যে হিসাব দে। তুই যে সম্পদ লাভ করছত খিলা করছত হিসাব দিয়া যা, বাদে যাইবে বেটা ব্যস্ত অনত আপনি টাইট। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, ইকতাসাবুহু ফীমা আনফাকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে 4 নম্বর প্রশ্ন করবা, আমি তোর সম্পদ দিলাম, আওলাদ দিছি বালা কাজে লাগাইতে, সম্পদ দিছি বালা কাজে লাগাইতে, কিন্তু দেখা যায় আল্লাহর নবী ফরমাইন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনে প্রশ্ন করবা, ইকতাসাবাহু ফীমা আনফাকাহু, আমি যে সম্পদ দিছিলাম সম্পদটা কোন কাজে তুই লাগাইছ, ভালো কাজে লাগাইছ না গানোর আসন দিছ? ভালো কাজের জন্য যুবক যখন গেছে তোর কাছে, কিন্তু তুই কিতা করছ, টাকা পয়সা দিছ না আর খুদাম দিয়ে দিছ, এই টাকাগুলা ফাইলে কই তাকিয়া কিলা অর্জন করলে আর কোন রাস্তা তুই ব্যয় করছ হিসাবে দিয়া যা। 5 নম্বরে হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, ওয়া মা যা আমিলা ফীমা আলিম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইল, আমি দুনিয়ার জমিনে তোরে শিশুর বয়স নিলাম, যৌবন কাল দিলাম, বয়স বাটিয়াল করে দিলাম, ওরে আমার বান্দা বান্দিরা তোরে আমি জ্ঞান দান করছি, ওয়া মাজা আমালি ফীমা আলিম, ইলম তোরে আমি দান করলাম, অর্জন আমি দান করলাম, জ্ঞান তোরে দান করলাম, জ্ঞান কোন কাজে লাগাইছত, জ্ঞান কোন কাজে লাগাইছত, বালা কামো লাগাইছত না খারাপ কাজে লাগাইছত, বালা কামো না খারাপ কাজে লাগাইছত, যা কিছু জ্ঞান অর্জন করছত কিছু সমাজের মধ্যে তুই লাগাইলে না কেনে, কিছু বাচ্চান্তরে তুই শিক্ষা দিলে না কেনে, এই জ্ঞানের বিষয় নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনে 5 নম্বরে কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবা, এই 5টার জিনিসের জবাব না দিয়া রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছুটার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া ছাড়া রিহাই নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 101 নম্বর আয়াতের মধ্যে কয়, এই দুনিয়ার জীবন নয়, পরকালের একটা জীবন আছে, এই জীবনটার লাগি তোমরা কিতা খামাই করছো, কোন জিনিস তোমরা খামাই করছো, তুমি তোমার নিজে নিজে বুঝতে পাররা। তুমি যদি ক নামাজ পড়ছো, ক সারছো, তুমি তো নিজেও বুঝরা আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও জবাব দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আম্বিয়ার 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখে দেয়, কিছু মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের খান্দাত নিতে না, এর আগে দূর তাকিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কয়, ইন্নাল্লাযীনা
سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার কিছু প্রিয় বান্দা আমার কিছু মায়ার বান্দা ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা যাদের জন্য প্রথম থেকে আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত রয়েছে তারা দুজখের দ্বারে দি দুজখ কোন জিনিস তারা দেখতে পাবে না উলাইকা আনহা মুবআদুন এই দুনিয়ার জমিন ওই পাঁচটা জিনিসতে দুনিয়ার জমিনও ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাস্তাগাত আনফুসুহুম খালিদুন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজ করলো লা ইয়াসমাউনা তারা কৃতজ্ঞতা আদায় করলো আমি রাব্বুল আলামিন সর্ব অবস্থায় মানলো আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরু মানুষের জন্য ফিমা ইস্তাহাদ আনফুসুহুম খালিদুন এরাতে দুজখ থেকে দূরে রাখিয়া চিরস্থায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের ভিতরে ঢুকায়া রাখমু জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফে ফরমাইন লা তাহিকতুম কালিলা এই দুনিয়ার জমিনে তোমরা বেশি হাসিও না বেশি ফুর্তি করিও না আনন্দ করিও না লা দাহিকতুম কালিলা তোমরা দুনিয়ার জমিন বেশি ফুর্তি আনন্দ করিও না ফুর্তি আনন্দ করার হইল গিয়া কাফির বেঈমান গুনতে তারা তো দুনিয়ার জমিন ভোগ বিলাস করার লাগিয়ে যাস করতে পারত বাদর হাদিসের অংশের মধ্যে ফরমাইন ওয়ালা বাকাইতুম কাসীরা ও মুসলমান সন্তান ও মুসলমান ইমানদার নরনারীরা দুনিয়ার জমিন চুপে চুপে খান্দাখাটি করো আল্লাহর ভয় করো আল্লাহর নির্দেশনা পরিমাণ তোমরা ইবাদত করো এই দুনিয়ায় কাফির বেঈমান হল তারা কিতা করব আসিব ফুর্তি করব কিন্তু তোমরা এই দুনিয়ায় ফুর্তি করার জায়গা নাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয় যে তোমরা আল্লাহরে স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো আল্লাহ রাব্বুল আলামিনে কয় এই দুনিয়ায় হইল খেলার মতো স্থান খেলা ইত্যাদি অস্থায়ী ইখান হইল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন কইন এই পৃথিবীর জীবন খিলা কৌতুক বত কিছুই নয় এই দুনিয়ার জমিন হইল খেলার মাঠ এই দুনিয়ার জমিন পরকালের জন্য তোমরা ইবাদত করো দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া দুনিয়ার রং তামসার মধ্যে তোমরা পড়িয়া তোমরার জীবন নষ্ট করিও না সবচেয়ে বড় ঘাট হইল কবরের ঘাট কবর অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হইব দুনিয়ার জমিনে খেয়ে কিতা করছো আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন তোমরা জানো এর বাদও তোমরা পরকালকে তোমরা বিশ্বাস করছো দেখছো না কিন্তু বিশ্বাস করছো জানার বাদও যদি তোমরা দুনিয়ার মায়া মহব্বতের ভিতরে পড়ে যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আরে এমন বাটে ধরব এমন বাটে আমি তোমরা এই যে 5টা প্রশ্ন করবো এগুন্তর জবাব দিয়া তোমরা ছুটা নাই সুরার কোনো পথ নাই আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আনআমের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন
ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। পাত্রী জীবনে, এই দুনিয়ার জীবন রে মূল্যায়ন দেও পরকালের জন্য। দুনিয়ার জীবন পরকালের জীবন রে সাজাও। যদি সাজাও না রে ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার লালসের মধ্যে যদি পড়ে যাও, জানিয়ে রাখো ওয়াল আখিরাতু খায়রুল লিল্লাযীনা, পরকালে আবাস, পরকালে পরহেজগারের জন্য শ্রেষ্ঠ। তোমাদের কিছুই বুঝো না এখানে এই দুনিয়াতে তাকিয়ে তোমরা। লিল্লাযীনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন, এখানে তোমরা বুঝো না। আমরা সবে বুঝি, আমরা সবে জানি দুনিয়ার জমিন আমরা প্রত্যেক, কিন্তু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনে, আমি আগে কইছি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মানুষও সামর্থ্য পরিমাণ জ্ঞান দিছে। কিন্তু পরকালে যাওয়া লাগবো, এই দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগবো। কারণ প্রথম আসিল মার ফেটো বাদে আইছে দুনিয়ায়, এর বাদে যাওয়া লাগবো খবর। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আলাকের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমাদের পাত্রী জীবনকে অগ্রাধিকার দিও না রে। এই দুনিয়ার জমিনও তোমরা লোভ লালসার মধ্যে ভরিয়া, তোমরা দুনিয়ার মায়া মহব্বত ভরিয়া পরকাল বলিও না, পরকাল স্মরণ করো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ তোমরা পরকালের জীবন উৎকৃষ্ট স্থায়ী, অর্থাৎ তোমরা কবর কতদিন থাকবাই, তোমরা কতদিন থাকবাই দুনিয়ার হিসাব আছে। মার গর্ভ আসলা 10 মাস 10 দিন হিসাব আছে। দুনিয়ায় তো অবশ্য মানুষের 60 বছর 70 বছর ঊর্ধ্বে 80 বা 100, কিন্তু রূহ মারণের বাদে আপনার কবর তো আর বাদে কত বছর। আল্লাহর নবী ফরমাইন হাদিস শরীফের মধ্যে, ফাইন্না উমারাকুম জিল্লুন জালিউন লা ইয়াউদ, এই দুনিয়ার জমিন হইল, এই দুনিয়ার জমিন সতর্ক অবস্থায়, কেননা তোমাদের জীবন হচ্ছে কঠিন ছায়াময় মতো। জ্বালা ছায়ারে আপনি যদি আটইন রোদের মাঝে আটলে আপনার ছায়া দেখা যায় না, একজনের কিন্তু ছায়া নাই, উনি হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আপনি আটলে দেখুন যেন আপনার লগে ছায়ারে ধরেও যায় না। দুনিয়ার ছায়ার মতো এই দুনিয়ায় তাকিয়া আর আল্লাহর কাছে যদি কিয়ামতের ময়দানে কও আল্লাহর নবী ফরমান, ফাইন্না উমারাকুম জিল্লুন জাইলুন লা ইয়াউদ। তো আল্লাহ জন্যই তো জিল্লতি জানি, বুঝি হলেও আমরা বুঝি, কিন্তু হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইবা, আল্লাহ এখন তো সপ্তাহে ঘুরাইয়া তোমার কাছে তো হিসাব দিতাম পারতাম না, আল্লাহ আরেক বার্তা তুমি আমরা দুনিয়ায় দাও না কেন। আল্লাহ কইবা, এই ওগুর মুখে ফেরাক মারতে আসলে হরুটা মার, বড়টা মারবে ফেরাক, ও ফেরেশতা মার। দুনিয়ায় বাটপারি চললামি করি আইছে নো স্যার, আবার যাইতো, আর আসার সুযোগ নাই। এর লাগি আপনি এই দুনিয়ার জমিনও ভাই, এই যে আপনার যৌবনকালের দাম আল্লাহর কাছে তো প্রিয়। আমি গত জুম্মাত কইছি, যুবকেরা বেশিরভাগও প্রথম দিকে ইসলাম গ্রহণ করছে, কষ্ট করছে। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখো, কত কষ্ট করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যুবক, তোর তাজা যুবক হলে ইসলাম গ্রহণ করার বাদে মায়ের খাইছে, আটে গাটে গরো বাড়ি সব জায়গাত মায়ের খাইছে।
পরবর্তী সময়ে বয়স্ক যারা আসলাম, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সূরা নসরের মধ্যে আছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় হওয়ার বাদে আল্লাহর হাবিবে যখন কাবা ঘর 360টা মূর্তি আছিল, কেউর ভাঙ্গিবার সাহস না। আচ্ছা, আল্লাহ রসুল ওই সময় বড় বড় কাফির হল যারা মুসলমান হয়েছে বয়স্ক, এরা সামনে আসেন আল্লাহ রসুলের সামনে। আল্লাহর হাবিবে তাই নিজে সকলটির খল্লা হাত পাও ভাঙ্গিয়া বাদে ওগুন তো সময় বয়স্ক যারা সাহাবিও হল আছে না মুসলমান হয়েছেন, ওই সময় তারা বুঝলো রে আমরার গড় এই যে আব্রাহা বাদশাহ যে সময় চাইছিল জগত, এই সময় তো আল্লাহর গড় হেফাজত করছে, এই 360টা মূর্তি হেফাজত করছে না না মোহাম্মদে হলটির বাঙ্গের। এখন দেখা ওর বাদে এইগুন বয়স্ক এইগুন মুসলমান হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন আমরা প্রত্যেক রে ভাই হল যুবক অবস্থায় আমরা যারা যুবক আছি ভাই, বয়স বাকিয়ে লইয়া আল্লেখ 60-55 হওয়ার বাদে কমর ধরব, আটুর ধরব, ঠিক মতে রুকু করতে পারতা না। আর যুবক অবস্থায় যখন আপনি নামাজও খাড়াইবা, আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হন। এই যুবক অবস্থায় যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন করেন হামিদানি আবদি, জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি আপনার প্রত্যেক এই যুবক অবস্থায় যা কামাই করার করিলতা, বয়স রিয়ালে পারতা না, ঠান্ডার সিজনও অজু করতে পারতা না, আপনি রুখু দিতে পারতা না, সেজদা দিতে পারতা না, হাঁটুর ব্যথা, কমর ব্যথা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে জোয়ানকে অবস্থায় আমরা যারা আছে ইবাদত করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল